গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আগের দিন যেটা জেনেছি সেটা হলো ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং তাদের মধ্যে রিলেশন এবং বিভিন্ন রকমের ফর্মুলা, বিভিন্ন তার গঠন এবং কত রকমের ফান্ডামেন্টালস রুলগুলো কত রকমের হয় সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষে দেখি 23.2। এখানে কি হচ্ছে, এই যে কোসাইনগুলো রয়েছে সাইন থিটা, সাইন, কস, ট্যান, থিটা গুলো, থিটা, সেক থিটা, কোসেক থিটা ও কট থিটা, এর কত ডিগ্রি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। কিভাবে এর মানগুলোকে আমরা মনে রাখবো? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা এর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মানগুলো আমরা কিভাবে মনে রাখবো? দুটো পদ্ধতি বলবো, দুটোর মধ্যে যেটা তোমাদেরকে সহজ লাগে সেই জিনিসটা মনে রাখবে। প্রথমটা বলি, বইয়ে যেটা ছক আছে, এই ছকে প্রথম ছকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু বাকিগুলোর মান সহজেই মনে রাখতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে, এটা যদি হয় সাইন, এটা কস, এটা ট্যান, এটা কোসেক, আর এটা হলো সেক, আর শেষে একটা যেটা হলো কট। মান হচ্ছে এটা 0 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে? এইভাবে মানগুলো আমরা খালি একটা মানকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে বাকি মানগুলো সহজেই আমরা মনে রাখতে পারবো। তাহলে প্রথমে সাইনের মানটা, প্রথমে সাইনের যে মানটা রয়েছে, সাইনের 0, সাইন 0 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি কত? সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 আর সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। যদি শুধু এইটা সাইনের মানটা আমরা যে মনে রাখতে পারি তাহলে বাকি মানগুলো সহজেই মনে রাখতে পারবো। কসের মানগুলো কি হবে? এই ধার থেকে এবার 90 থেকে উল্টাতে বসাতে আসতে হবে। এখানে 1, তারপর এটা কি হবে? √3/2, এখানে এটাই হয়ে যাবে হাফ এবং 0। ঠিক আছে? তাহলে সাইনের কসটা কি হবে? 90 ডিগ্রি থেকে উল্টাতে আসবে। ট্যানের ক্ষেত্রে কি হবে? এটাকে যদি ভাগ করা যায় তাহলে কি হবে? ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইন বাই কস আকারে আছে, তাহলে ভাগ চিহ্ন আকারে মনে ভাবি, তাহলে এটার সাথে ভাগ করলে কত হবে? 0। এটা নিচের দুই কেটে যাবে, তাহলে 1/√3। এটার জন্য পুরোটা কি যে 1, এটা নিচের দিকে কেটে যাবে, তাহলে শুধু উপরে √3 পড়ে থাকবে, আর 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে ট্যান এর মান যখন আমরা পেয়ে গেলাম, তাহলে কটের ক্ষেত্রে কিন্তু ওই একই রকম ভাবে কসের মানটা যেভাবে উল্টে এলো ঠিক একই রকম ভাবে আসবে। তাহলে এটা কি হয়ে যাবে? তারপরটা 1ই হবে, 1/√3, আর এটা হয়ে যাবে 0। তাহলে কিন্তু আমি চারটে ঘর ফিলআপ করে ফেললাম। এবার হচ্ছে কোসেকের ক্ষেত্রে কি হয়? 1/sin, কোসেকের ক্ষেত্রে 1/sin, তাহলে 1/0 মানে কি? ইনফিনিটি। 1/2 মানে কি? 2, 1/√2 মানে হচ্ছে √2, 1/√3/2 মানে হচ্ছে 2/√3, আর এটা হয়ে যাবে কি 1/1
1/1 মানে হচ্ছে এখানে কি হবে কোসের মধ্যে 1/sin, তাহলে আমরা এখানে করব 1 হয়ে গেল। ঠিক আছে, মানটা পেয়ে গেলাম। তাহলে 1/0 মানে ইনফিনিটি, উল্টে গেল 1/1 মানে হচ্ছে 1। সেকেন্ড ক্ষেত্রে কি হবে, একই রকম ভাবে উল্টাতে আসবে। তাহলে এখানে কি হবে 1, এটা হয়ে যাবে 2/√3, এটা হয়ে যাবে যা আছে তাই, এটা হয়ে যাবে 2, আর এটা হবে ইনফিনিটি। এটা হলো আমাদের মান। এই ছকটা যদি মনে রাখি, একটা লাইন যদি মনে রাখি, তাহলে বাকি মানগুলো কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো। এটা আমি একটা বললাম। আর একটা পদ্ধতি রয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে আমি নতুন পদ্ধতির দিকে এগিয়ে যাই। দেখো, নতুন পদ্ধতিটা কি? নতুন পদ্ধতিটা হলো আমার হাতের ক্ষেত্রে যদি এটা বড় আঙুল, এটা আমি একটা হাত আঁকলাম, আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, যাও যেমন করে হোক, একটু আঁকাতে খুব ভালো না, কিন্তু তবুও আমি একটু আঁকলাম, চেষ্টা করলাম আঁকার আর কি। এরকম ভাবে এই হাতটা আঁকা গেল। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। এইভাবে আঙুলগুলো রয়েছে। এখানে যে বিষয়গুলোর কথা আমরা মনে রাখবো, যাই হোক আঁকার চেষ্টা করলাম আমি, আঁকাতে খুব ভালো না। এখানে দেখো যে বিষয়টা, যে প্রত্যেকটা হাতের এই আঙুলগুলোকে আমি এখান থেকে 0 ডিগ্রি মার্ক করলাম। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এবার সাইনের ক্ষেত্রে হবে, আমাকে মনে রাখতে হবে সাইন মানে হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার দিকে। কস মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে সাইন আমি 60 ডিগ্রি মান বার করবো। প্রথমে এই তিনটের মান বার করবো, তখন বাকিগুলো পরে বার করে নেওয়া হবে। তাহলে সাইন 60 ডিগ্রি মান যদি বার করি, তাহলে কি হবে সাইন 60 ডিগ্রি। এটা কি ক্লকওয়াইজ, মানে এদিকে আসবে। তাহলে 60 ডিগ্রির পর কটি আঙুল আছে, 1 2 3, তাহলে এর মানটা হয়ে যাবে উপরে √3, নিচে 2, নিচে 2টা থাকবে কমন। ঠিক আছে, তারপরে চলে আসি সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে কি, এটা হচ্ছে সাইনের ক্লকওয়াইজ। দুটো ঘর আছে, দুটো আঙুল 1 2, তাহলে এটা কি হয়ে যাবে √2/2, নিচে 2 কমন, উপরে যে ঘর যতগুলো আঙুল থাকবে সেটাকে √2 আকারে লিখব। তাহলে এটাকে যদি একটু সরলীকরণ করা হয়, তাহলে কি হবে √2, নিচে দুইটাকে এইভাবে লেখা যায় নাকি, তাহলে একটা √2 কেটে গেল, তাহলে 1/√2 হয়েছে। এবার দেখো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি কি হবে, সাইন 30 ডিগ্রি ক্ষেত্রে কটি আঙুল আছে, একটি আঙুল আছে, তাহলে √1/2, অর্থাৎ 1/2 হচ্ছে। এবার cos-এর ধারে চলে যাই, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মানে কি, cos মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। এইদিকে হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 60 এর পর কটা আঙুল রয়েছে, একটা, তাহলে এখানে কি হবে √1/2, অর্থাৎ 1/2 হচ্ছে। তারপরে দেখো cos কত ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে অ্যান্টি ক্লকওয়াইজ, 45 এর পর কটি আঙুল রয়েছে, 1 2, অর্থাৎ √2/2,
অর্থাৎ এটাকেও যদি একটু করণীয় করার চেষ্টা করি তাহলে পরে এটা কেটে যায়, কি হয়, √2 হচ্ছে। এবার হচ্ছে cos, এটা তো তোমরা দেখতে পেলে, আমি উপরে লিখছি cos 45টা। হ্যাঁ, cos 45 এর ক্ষেত্রে কি হবে, cos 45 ডিগ্রি, cos এর পর কটা আছে, অ্যান্টি ক্লোকওয়াইজ মানে দুটো আঙুল রয়েছে, তাহলে √2/2। একই রকম ভাবে করণী করো, √2 ইনটু √2, একটা √2 কেটে গেল, তাহলে 1/√2 হলো। cos 30 ডিগ্রি, এটা অ্যান্টি ক্লোকওয়াইজ মানে 30 ডিগ্রি পর কটি আছে, 1 2 3, তাহলে কি হয়ে যাবে, √3/2, অর্থাৎ মান হয়ে গেল √3/2। বুঝা গেল? এবার যেটা থাকলো sin এর মান কত, sin 0 এর মান কত, আর cos 0 এর মান কত, sin 90 ডিগ্রির মান কত, আর cos 90 ডিগ্রির মান কত। তাহলে আসি sin 0 ডিগ্রি, sin 0 মানে 0, এটা কি ক্লকওয়াইজ, 0 এর পর কোনো আঙুল আছে না, তাহলে এখানে কি হবে, √0/2 অর্থাৎ 0। বুঝা যাচ্ছে? sin 90 ডিগ্রি, 90 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, sin 90 ডিগ্রির ক্ষেত্রে sin 90 ডিগ্রির মান কোথায়, এখানে রয়েছে, এবং পরপর কটা রয়েছে, 1 2 3 4, চারটে যদি থাকে তাহলে √4/2 অর্থাৎ 2/2 মানে 1, তাহলে sin 90 ডিগ্রির মান পেয়ে গেলাম 1। তাহলে এবার cos এর ক্ষেত্রে cos 0 কি হবে, cos 0 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে cos 0 এর ধারে ক্লকওয়াইজ চলে এলো, তাহলে কটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কটা বার যাবে, 1 2 3 4, অর্থাৎ √4/2 অর্থাৎ 2/2 মানে 1। cos 90 ডিগ্রিটা লক্ষ্য করো, cos 90 ডিগ্রি সমান হচ্ছে কি, 90 ডিগ্রি মানে এর ধারে কোনো আঙুল থাকে না, তাহলে √0/2 অর্থাৎ 0। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে মানগুলো আরো সহজে আমরা কিন্তু মনে রাখতে পারবো, যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দুটো কথা মনে রাখতে হবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো যদি মনে রাখা যায় তাহলে বাকিটা হয়ে যাবে। আঙুলের উপর নির্ভর করে কোণে তাকে উপরেরটায় রুট দিতে হবে, গোনা আঙুলের সংখ্যার উপরে রুট আর নিচে একটু কমান, এই ক্যালকুলেশন করলে আমি সাইনের 0 30 45 60 এবং 90 পেয়ে গেলাম, কসেরও 0 30 45 60 90 পেয়ে গেলাম। তাহলে কি আমি tan এর মান বার করতে পারবো না, এখান থেকে tan এর মান বার করা যাবে না, tan এর মান খুব সহজেই বার করা যাবে, কারণ tan মানে কি, tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে sin 0 ডিগ্রি যদি হয় cos 0 ডিগ্রি tan 0 ডিগ্রি, sin 0 এর মান কত 1, cos 0 এর মান কত, sin 0 এর মান কত 0, cos 0 এর মান কত 1, তাহলে 1/0 মানে কি 0। এবার যদি আমি tan 30 ডিগ্রি মান করি, sin 30 ডিগ্রির মান কত, বোঝা যাচ্ছে তো, খুব সোজা জিনিস। হ্যাঁ, তাহলে sin 30 ডিগ্রির মান কত, 1 এর 2, cos 30 ডিগ্রির মান কত √3/2, তাহলে এই 2 2 কেটে গেলে 1/√3 থাকে। এবার হচ্ছে tan 45 ডিগ্রি sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি, অর্থাৎ এটা কি হয়ে যাবে 1/√2 বাই 1/√2, মানগুলো তো বার করলাম একটু আগে, তাহলে এটা হলো 1। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর এটা হচ্ছে হাফ, তাহলে এই 2 2 কেটে গেল, অর্থাৎ √3/1 √3 হয়ে গেল। tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মানে কি sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি,
sin 90 ডিগ্রির মান কত 1, cos 90 ডিগ্রির মান 0, অর্থাৎ এটা হলো অসঙ্গত। তাহলে tan এর ক্ষেত্রে মানগুলো বার করে নিলাম। এবার কি আমরা cot এর ক্ষেত্রে পারবো না? অবশ্যই পারবো। cot 0 সমান এই একই রকম ভাবে মানগুলো বসাবো, অর্থাৎ cot 0 এর ক্ষেত্রে করছি কি, সবাই খাতায় ভালো করে তুলে নিয়ে এবং বুঝে বুঝে করবে। হ্যাঁ, মানগুলো সহজেই মনে রাখা যায়, মুখস্থ করতে হবে না। মুখস্থ করা মানে মানগুলো মনে রাখা, একদম এইভাবে করবে। তাহলে cot 0 মানে কি? cot 0 মানে হচ্ছে cos 0 বাই sin 0। cos 0 এর মান কত 1, sin 0 এর মান কত 0, তাহলে এটা কত ইনফিনিটি। cot 30 এর ক্ষেত্রে কি হবে? cot 30 এর ক্ষেত্রে হবে cos 30 বাই sin 30 সমান কি হবে? cos 30 এর মান হচ্ছে √3/2 আর এটার মান হচ্ছে হাফ, তাহলে 2 2 কেটে গেল, তাহলে √3/1 সমান হচ্ছে √3। cot 45 ডিগ্রি একই রকম ভাবে cos 45 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/√2, এটার মান হচ্ছে 1/√2, এটা কেটে গেল, তাহলে কি হলো 1 সোজা। তারপরে দেখো cot কত ডিগ্রি 60 ডিগ্রি, একই রকম ভাবে লেখো cos 60 ডিগ্রি বাই sin কত 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত 1/2, এটার মান হচ্ছে 1/√3, সরি √3/2, এই 2 কেটে গেল, তাহলে 1/√3 পড়ে থাকলো। cot 90 ডিগ্রির মান কি হবে? cot 90 ডিগ্রি মানে হচ্ছে cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত 0, sin এর কত 1 মানে 0, তাহলে cot এর মানগুলো পেয়ে গেল। এবার দেখো cosec, এবার কার মান বার করব? cosec। এই মানগুলো কমপ্লিট করে দিয়ে আমি অনুশীলনীর অঙ্কে চলে যাব। sin এর ক্ষেত্রেও বার করে নেবে এইভাবে যে cosec থিটা, cosec 0 মানে কি 1/sin 0, অর্থাৎ 1/0, sin 0 মানে 0 মানে ইনফিনিটি। একই রকম ভাবে cosec কত ডিগ্রি 30 ডিগ্রি মানে 1/sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে দুইটা উপরে 2 এর 1 মানে 2। তারপরে কি আছে cosec 45 ডিগ্রি, এটা কি হবে 45 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 45 ডিগ্রি, 1 এটার মান কত 1/√2, তাহলে √2টা উপরে যাবে, √2 হয়ে যাবে। cosec 60 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 60 ডিগ্রি, তাহলে 1/sin 60 ডিগ্রি মান কত √3/2, তাহলে উল্টে গিয়ে কি হবে 2/√3। সোজা একদম, তোমরা বার করতে পারবে নিজে নিজে, তবু আমি করে দিচ্ছি একটু তাড়াতাড়ি করে। 90 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 90 ডিগ্রি, তাহলে 1/sin 90 ডিগ্রি মান কত 1, অতএব টোটাল ক্যালকুলেশন হলো 1। সেকেন্ড ক্ষেত্রে দেখো, এবার সেকেন্ড ক্ষেত্রে শুধু বার করে দেই, এই কোষটাকে কেটে দিলাম আর এগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। আমার বোর্ড তো আমার অনেক সুবিধা, তোমাদের খাতায় একটু ভালোভাবে লিখবে আর কি। দেখো সেকেন্ড ক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে 1/cos 0, এটা হবে cos 30 ডিগ্রি, এটা হবে cos 45 ডিগ্রি, এটা হবে cos 60 ডিগ্রি, এটা হবে cos 90 ডিগ্রি। এবার মানগুলো বসাও, এটা কি হবে 1/1 মানে 1 কি এটা √3/2 মানে 2/√3, বুঝে যাচ্ছে তো। 1/√2 মানে হয়ে যাবে √2, এটা হবে কত 1/1/2 মানে হবে 2, এটা হবে 1/0 সমান হবে ইনফিনিটি। তাহলে আমরা সহজেই মানগুলো প্রত্যেকটার মান কিভাবে মনে রাখবো
তার দুটি পদ্ধতি বললাম, তোমরা কিন্তু সহজে মনে রাখবে, ঠিক আছে। এবারে দেখো কোষে দেখি 2.3 23.2 এর প্রথম অঙ্কটায় আছে যে এক নম্বর অঙ্ক, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। মইটি এত মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। তাহলে কি বলছে, একের অঙ্কটা দেখো, জানলায় কি আছে, মই আছে, মইয়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, মইটি এত মিটার লম্বা হলে, বেশ, তাহলে এই একটা মই লাগানো আছে, ঠিক আছে। মইটি লম্বা কত, 2√3। আর কি বলেছে, 60 ডিগ্রি কোণ করে আছে, ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে জানালাটি কত উপরে আছে, মানে ছবিটা আর একটু পরিষ্কার করে লিখছি, দেখো ছবিটা, এই হচ্ছে একটা বাড়ি, এখানে জানলাটা আছে, ভূমি থেকে এটা হচ্ছে মই, এটা হলো 2√3, আর এখানে যে কোণটা করেছে সেটা হলো 60 ডিগ্রি। তাহলে এইটুকু দূরত্ব আমাকে বার করতে হবে। এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এটা ডি, অর্থাৎ এই দূরত্বটা বার করতে হবে আমাকে, বিডি বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে দেখো, এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে দেখো ত্রিভুজ বিডিসি হইতে পাই, কি কি পাই বলো তো, একটা পাই বিডি, যেটা আমাকে বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন, আর কি ডিসি দেওয়া আছে 2√3, আর একটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে কোণ ডিসিবি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যেটা বার করতে হবে আর একটা যেটা মান দেওয়া আছে সেই দুটোকে অনুপাত ধরি। তাহলে বিডি লম্ব, তাহলে বিডি বাই যদি আমি ডিসি করি তাহলে কত হবে, বিডি বাই ডিসি মানে লম্ব বাই অতি, লম্ব বাই অতি মানে কোসেক, কোসেক কত ডিগ্রি, কোসেক কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দেখো বিডি মানে x ধরো, আর এখানে ডিসি এর মান কত 2√3, আর কোসেক 60 এর মান কত, কত sin এর কত √3/2, তাহলে এটা হয়ে যাবে 2/√3। তাহলে দেখো সমানের এইদিকে √3, এইদিকে √3 কেটে গেল, তাহলে কি হলো, বা উপরে লিখছি x/2 = 2/1, মানে হচ্ছে x/2 × 2 সমান হচ্ছে 4। অতএব ভূমি থেকে 4 মিটার উপরে মইটা লাগানো আছে, জানলা আছে, অর্থাৎ 4 মিটার উপরে জানলাটা আছে। দেখো ভালো করে দেখো, এই দেখো 2 3 4 এগুলো একটু দেখে নিবা। 5 এর গুলো আমি শুরু করছি, মান নির্ণয় করো, 5 এর মান নির্ণয় করো। সোজা আছে অঙ্কগুলো, যদি যখন পারবে না কমেন্ট বক্সে কি করবে, কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা দিয়ে দেব, ঠিক আছে। মুছে দেই নাকি, দেখো 5 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে মান নির্ণয় করো। কি আছে মান নির্ণয়, পাঁচের 1
সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান 1/√2 তার স্কয়ার cos 45 ডিগ্রির মান কত? cosec 60 ডিগ্রির মান 2/√3 তার স্কয়ার sec 30 ডিগ্রির মান কত? 2/√3 তার স্কয়ার। তাহলে দেখো এই মানটা কি হলো? কেটে যাবে। তাহলে পড়ে থাকছে 1/√2 স্কয়ার মানে কি? √2 স্কয়ার মানে হচ্ছে 1/2। তাহলে आंसर কত হলো? 1/2। 1/2 তোমার মানটা মনে রাখতে হবে। তারপর অঙ্কটা দেখো, আর হচ্ছে 5.2টা করবে তোমরা নিজে হাতে, এটা তোমাদের নিজের কাজ থাকলো। এবার আমি 3টা করছি, দেখো 5 এর দাগের 3, 2 এরটা বাড়িতে করবে কিন্তু করে কমেন্ট বক্সে জানাবে। 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। কিছুই নয়, মান বসাতে হবে আর ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো tan স্কয়ার 45 ডিগ্রি মান কত? 1। তাহলে 3.1 স্কয়ার লেখা যায় মাইনাস sin এর মানটা কত? √3/2 মাইনাস 1/3 cot 30 ডিগ্রি মান কত? √3 তার স্কয়ার মাইনাস 1/8 sec 45 ডিগ্রি মান কত? √2 তার স্কয়ার হয়ে গেল। তাহলে এটা কত হবে? 3। এটা কত যাবে? 3 এর 4। এটা কত হবে? 3 × 3 1 এর 8 গণিত 2 হবে। তাহলে দেখো এটা কেটে গেল, এটা কাটলে কত হবে? 4। তাহলে আমার পড়ে থাকছে কি? 3 - 3/4 -1 -1/4। 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। তাহলে 2/3 এর 4 1 এর 4। 4 এর যদি লসাগু করি কি হবে? 4 × 2 = 8 -3 -1 তাহলে 8 - 4/4 তাহলে 4/4 মানে 1 হলো। এইভাবে শুধু ক্যালকুলেশন করবে, অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। চারেরটা তোমরা বাড়িতে করবে। 5এরটা দেখো, এটা হয়েছে? আর 5এরটা দেখো,
পাঁচেরটা আছে 1/3 cos 30 ডিগ্রি, 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। কিছুই নাই, ওগুলো তোমরা সবই করতে পারো, কিন্তু আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু বাড়িতে করবে অবশ্যই। হ্যাঁ, এখানে তোমাদের সম্পূর্ণ এই যে বই রয়েছে ক্লাস 9 WBSC, এই বইটা পুরোটাই করানো হবে, তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে, তোমাদের অঙ্কের অসুবিধা হবে না। অসুবিধা যেগুলো হবে সেগুলো আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তাদের উপরে আবার নতুন করে ভিডিও করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো 1/3 cos 30 ডিগ্রি মান কত? √3/2। 1/2 sin 45 ডিগ্রি মান কত? 1/√2। tan কত? tan 60 ডিগ্রি মান √3, cos 60 ডিগ্রি মান √3/2। তাহলে এখানে দেখো উপরে কি দাঁড়ালো? √3/6, আর এখানে কি দাঁড়ালো? 1/2√2, আর এখানে এটা উপরে উঠে যাবে কি 2√3/√3। হলো? দেখো এটাকে একটু সাজিয়ে দেখি, √3/6 ইন্টু 1, আর এটা উঠে যাবে উপরে 2√2 প্লাস 2√3/√3। এই জায়গাটায় কি করলাম বলো তো? এখানে এটা করলাম a/b আর c/d, তাহলে কি হয়? AD/BC, এই সূত্রটা প্রয়োগ করলাম। তাহলে দেখো এটা কেটে যায়, তাহলে এটা কত হয়? 3 পড়ে থাকে তো, তাহলে এটা হয়ে যাচ্ছে √3 ইন্টু √2/3 প্লাস 2, ঠিক আছে? এখানে যদি 1/3 কমন নিয়ে তাহলে কি পড়ে থাকবে? √6 পড়ে থাকবে, আর এটা হয়ে যাবে 3 দুগুণে 6। হলো? এখান থেকে আবার একটু কাজ করা যায়। 1/3 উপরে যাই, নিচে দেখতে পাবে না তোমরা। √6 প্লাস 6, 1/3 √6, এটাকে কি লেখা যায়? √6 ইন্টু √6, তাহলে √6 কমন নিলাম বাই 3, 1 প্লাস কি পড়ে থাকলো? √6, এটা কি হবে? √2 ইন্টু √3 বাই এটাকে তুমি √3 ইন্টু √3 লেখো, 1 প্লাস √6। এত পড়ার দরকার নাই, কিন্তু তবু করে দিলাম, উপরে লিখতে হয়ে যাবে। তুমি করতে পারো কি, এটা কেটে গেল, তাহলে 2/3 রুট ইন্টু 1 প্লাস √6, এইভাবে উত্তরটাকে রাখতে পারো, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। তারপরে 6টা করবে, 7টা করবে, 8 এগুলো সব মান বসিয়ে তোমরা করবে। হ্যাঁ, বাকি অংশটা কোষে থেকে 30, বাকি অংশটা পরের দিন করবো। আজকে ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণে নতুনভাবে আবার শুরু করার আগে ততক্ষণে তোমরা ভালো থেকো। স্টে হোম, স্টে সেফ।